আমি একটা আজকে ফ্রিতে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আজকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে যাইতে হবে কোথায়, একটা ক্রোম ব্রাউজারে যায় আপনারা একটা জিমেল দিয়ে লগ ইন করে দেবেন ক্রোম ব্রাউজারটা। আমার লগ ইন এটা করাই আছে, সেক্ষেত্রে আর লগ ইন করছি না। আসে দেবে এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে ব্লক, এখানে ক্লিক করবেন। এটা আমার একটা করা আছে, তো আমি এটা দেখাচ্ছি না, আর একটা নতুনভাবে করে দেখাচ্ছি। করার জন্য আগে ফোনটা ছিল তো মোবাইল ভার্সন, এখন ডেস্কটপ ভার্সন করে নিলাম। এখন থ্রি ডট ক্লিক করে এই যে ডেস্কটপ ভার্সন ক্লিক করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপরে আসে ওই যে দেখবেন যে লাইভ টিভি লেখা আছে না, এখানে নিচে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিউ ব্লগ, ভালো করে দেখেন আমি উঠেছি, এইখানে নিউ ব্লগ লেখা আছে, ঠিক আছে। এখানে আসে এখানে একটা নাম দিবেন, আমি একটা দিয়ে দিলাম। তারপর নেক্সট এখানে এটা দিয়ে দিলাম, আপনার পছন্দ মতো নাম দেবেন। এটা হচ্ছে ইউআরএল দিয়ে সেভ করবেন। নিচে লেখা আছে প্রসেসিং, হ্যাঁ প্রসেসিং কমপ্লিট। এটা একটা ব্লগ তৈরি হয়ে গেল আমার। ব্লগ বলে একটা ওয়েবসাইট তৈরি হলো, একটু ভিউ করা যাক। ভিউ ব্লগ, এটা ক্লিক করে দেখি ভিউ ব্লগ। এই পুরো ব্লগটা এই সিস্টেম দেখাচ্ছে। এই ব্লগটা কী করবেন, কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ না করলে এটা ভালো হবে না। সেক্ষেত্রে কাস্টমাইজ করার জন্য আপনাকে আসতে হবে কোথায়, সর্বপ্রথম আপনাকে থিম চেঞ্জ করতে হবে। থিম চেঞ্জ করলে জিনিসটা ভালো লাগে আগে দেখতে। আপনার এখানে বিভিন্ন রকম থিম আছে, তো এই থিম না নিয়ে আমি একটা থিমের সাইট দেখাচ্ছি। ওই থিমে আসে ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি এটা করবেন। এখানে সার্চ করবেন বেস্ট ব্লগ টেমপ্লেট। এই যে 1 নম্বর যে ওয়েবসাইটটা, এখানে এসে ক্লিক করবেন এসইও রেডি টেমপ্লেট। ডেস্কটপ মুভ করে নিই, এসইও রেডি টেমপ্লেট। এখানে এসইও রেডি টেমপ্লেটগুলো কিছু দেখাবে, দিয়ে এখান থেকে একটু ভালো দেখবেন যে কোন টেমপ্লেটটা ভালো লাগছে, সেই টেমপ্লেটটা এখানে ডাউনলোড করবেন। কোন টেমপ্লেটটা নিই, দেখি আর পেজে কি আছে। এটা ক্লোজ, একটা সামনে অ্যাড আসবে, এটা ক্লোজ করবে। এই টেমপ্লেটটা একটা ভালো লাগছে, এটা দেখি। লাইভ দেখে আসি, একটু দেখি লাইভে কেমন লাগে দেখতে। মোটামুটি অনেক বেস্ট, সুন্দর, এরকম লাগবে আর কি, ভালো আছে। তাহলে এটাই নেওয়া যাক। এটা নেওয়ার জন্য ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এখন কি করতে হবে, এটাকে এক্সটল করতে হবে। জিপ ফাইলে ডাউনলোড হয়েছে, এখন ওটাকে এক্সটল করার জন্য আপনাকে যাইতে হবে ফাইল ম্যানেজারে। তো আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, ফাইল ম্যানেজারে আসলাম। আসার পরে এখানে এই যে সবার উপরে যে জিপ ফাইলটা ডাউনলোড করেছি, এটাকে এক্সটল করতে হবে। ক্লিক করুন, এর উপর টাচ করলে আসবে। আসার পরে এখানে এক্সটল অল ফাইল দিয়ে এক্সটল ডকুমেন্ট, এখানে জিপ ভার্সন 1 এক্সটল কমপ্লিট। এখন সোজা চলে যাবো আমরা কোথায়, ওয়েবসাইটে। আসার পরে আপনার ব্লগে আসবেন। ব্লগে আসার পরে এখানে দেখবেন যে কাস্টম লেখা আছে, কাস্টম এখানে ক্লিক করবেন। দিয়ে আসে দেখবেন যে এখানে যে রেস্টার্ট
কাস্টমে ক্লিক করার পরে এখান দেখবো যে রেস্টোর নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবে। করার পরে এখানে আপলোড, আমরা যে ফাইলটা ইনস্টল করেছি সেই ফাইলটা কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, সেই জন্য যেতে হবে কোথায়, আসার পরে ইনস্টল ফাইলটা কোথায় গেল, ফাইল 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 ডকুমেন্টে ঢুকবেন, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ডাউনলোড অপশানে যায়, যে ফাইলে ডাউনলোড করেছে এখানে ঢুকে আমরা শুধু এখানে আপলোড করবো কোনটা, XML ফাইলটা। এই যে XML ফাইলটা ডাউনলোড আপলোড করবো, সেখানে XML ফাইলে ক্লিক করে আপলোড। আর এখানে দেখেন দেখাচ্ছে রেজিস্টারিং থিম। রেজিস্টারিং হচ্ছে, একটু দেরি করবে। হ্যাঁ, রেজিস্টার্ড থিম, এটা ওকে। আমার থিমটা ছিল আগে এরকম, আমার থিমটা ছিল এরকম। এখন দেখা যাক থিমটা কেমন আছে। এখানে আসে অ্যাবাউট ব্লক, ভিউ ব্লক। ক্লিক করার পর পুরা ব্লকটা চেঞ্জ হয়ে গেছে, একবার প্রফেশনাল মোডে একটা ব্লক তৈরি হয়ে গেছে। এখানে কোনো পোস্ট নাই, এই দেখেন সব কিছু তৈরি হয়ে গেছে। এখানে কত সুন্দর একটা ব্লক তৈরি হয়ে গেছে। এখানে কী করতে হবে, পোস্ট করতে হবে। 2-3টা পোস্ট করে দেখাই কেমন লাগে পোস্ট করা। পোস্ট, এখন দিয়েছে বেস্ট ব্লক পোস্ট। কি মোডে আছে, HTML মোডে আছে। এটা কি করতে হবে, কম্পোজ ভিউ, বেস্ট ব্লক সাইট ইন 2023, সাপোজ এটা দিলাম, কনফার্ম। পাবলিক পোস্ট, এইটাতে একটা পোস্ট করছি, দেখি এখানে কীরকম লাগে। রিলোড দি পেজটা, এই কত সুন্দর এখানে একটা ব্লক দেখাচ্ছে। এখানে অনেক কিছু অ্যাওয়ার্ড করা যায়, তো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী আবার একটা ভিডিও বানাবো, স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ এবং SEO রেডি, SEO কীভাবে করতে হবে। তারপরে যে এখানে বিভিন্ন কাজ আছে সেগুলো কাজগুলো আস্তে আস্তে করবো। হোম বাটন আপনার ক্লিক করতে হবে, অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট ইউজ, তারপরে এখানে কি আছে যে ডিসক্লেমার একটা অ্যাড করবো এখানে। তারপরে এই পুরা ব্লগটা কাস্টমাইজ করবো, সেটা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো, ওইটাতে দেখে নিয়ে। থ্যাংক ইউ।